ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আমি এসে শুনতে পেলাম যে আমাদের যে সিএজি আছেন, এই সিএজি মহোদয় হাসিনার সেবা দিয়ে গেছেন 16টি বছর, সাংবিধানিক পদ, বাকি সকল সাংবিধানিক পদ ইন্টারিম গভর্নমেন্টের সময়ে বিদায় নিয়েছে, পদ থেকে যারা ছিলেন তারা বিদায় নিয়েছে। তো নতুন বাংলাদেশ গড়ার জন্য হাসিনার রেখে যাওয়া দুর্নীতিবাজ মাল মশলাগুলো দিয়ে তো তারেক রহমান সাহেবের সরকারের কোনো কাজে আসবে না। ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, জুলাই হত্যা মামলায়ও তার নাম ছিল শুনেছি। কিভাবে ম্যানেজ করেছেন, কাটিয়েছেন, সেটা দেখার বিষয়। আশা করি সরকার এ ব্যাপারে তদন্ত করবেন। আমাদের সকল এজেন্সি যারা আছেন তারা সকল সেক্টরে সকল দুর্নীতিবাজদের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করুন, তাদের আমলনামা তুলে ধরুন। এই ময়লা পরিষ্কার না করলে এই সরকারকে স্বস্তিতে থাকতে দেবে না। এই সরকারকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব, কারণ দেশটা আমাদের সকলের। আপনি কোন দল করবেন, কে কোন ধরনের পলিটিক্স করবেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু দেশের ক্ষেত্রে, স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে, জনগণের জীবনমান উন্নয়নের ব্যাপারে, দেশের উন্নয়নের ব্যাপারে আমাদের সকলকে এক থাকতে হবে, সকলকে সহযোগিতা করতে হবে। যে ব্যক্তি বা যে ব্যক্তিগুলোর বিরুদ্ধে সমাজের বিভিন্ন স্তরে অভিযোগ উঠে এসেছে, মানুষ তো অসহায়, একজন ব্যক্তি বা কয়েকজন মিলে একটা দুর্নীতিবাজকে তো কোনো আইনের আওতায় আনতে পারে না। আইনের আওতায় আনতে হবে সরকারকে, জনগণ সেখানে সহযোগিতা করবে মাত্র। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। অডিটর জেনারেল অফ বাংলাদেশ সিএজি নুরুল ইসলাম, তার দুর্নীতির কোনো শেষ নাই বাংলাদেশে, এবং টিউলিপের টাকা পাচার, এবং আমরা শুনেছি যে এই জুলাই মাসের 5 তারিখে উনি একটা আন্তর্জাতিক কনফারেন্সে যে ওখানে হাসান মাহমুদের সাথে বৈঠক করেছেন। ওনাকে গ্রেপ্তার করে রিমান্ড নিলেই বের হয়ে আসবে কেন উনি হাসান মাহমুদের সাথে বৈঠক করবেন। এবং 5 জুন উনি 2জন ছাত্রলীগের নেতাকে ফজলুল তাপসের সাথে বৈঠকের জন্য পাঠিয়েছেন, এবং কেন পাঠিয়েছেন? উনি টাকা পয়সা দিয়ে, এটা জাতি জানতে চায়। এবং উনি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি বগুড়া, সেহেতু উনি এখন বগুড়ার পরিচয়, উনি এখন বগুড়া বিএনপি সেজেছে। এতদিন ছিল উনি ফ্যাসিস্ট, এখন উনি বিএনপি সাজার চেষ্টা করেছেন। বিভিন্নভাবে দৌড়ঝাঁপ করে ওনার পদ বহাল রাখার জন্য তিনি বিভিন্ন তদবির করে যাচ্ছেন। আমরা চাই এই নিকৃষ্টতম সিএজি, ওনাকে রাষ্ট্রের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান অডিটের চিফ, সেখানে একজন ফ্যাসিস্ট রাখা কোনো মতেই নিরাপদ না। ওনাকে জরুরি ভিত্তিতে এখান থেকে সরানো হোক। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি, সিএজি নুরুল ইসলামকে যতদিন না সরাবে ততদিন এই রাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান নিরাপদ না। এবং বিলিয়ন টাকা উনি পাচার করেছেন, এবং ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন মন্ত্রীদেরকে টাকা পাচার করতে তিনি সহযোগিতা করেছেন। এবং ওনাকে এখান থেকে না সরালে এই দেশের আর্থিক খাত নিরাপদ না। এবং আপনারা দেখেছেন যে 18 জন মন্ত্রীর প্রোটোকল প্রত্যাহার করা হয়েছে। উনি এমন কি ব্যক্তি রাষ্ট্রের ভিভিআইপি যে ওনার প্রোটোকল রাখা লাগবে? অবিলম্বে ওনার প্রোটোকল প্রত্যাহার করা হোক এবং চাকরি থেকে ওনাকে ঝেঁটিয়ে বিদায় করা হোক, না হয় এদেশের মানুষ ওনার বিরুদ্ধে আরও ফুঁসে উঠবে।